সর্বজয়া, ভেরি প্রিসাইজলি তুমি এখান থেকে চলে যাও। এখানে তোমার আর জায়গা হবে না। যাবো না এখান থেকে। সবে তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমার দিকে, সেটা অত সহজে জিতে গেছেন ভাবছেন কেন? এখনো দেরি আছে, সবে তো কলির সন্ধে। এত আত্মবিশ্বাস কোত্থেকে পাও তুমি? তুমি কি জানো যে কোটি কোটি টাকার ম্যাটার এটা? এত কোটি টাকার ম্যাটার যে তুমি ভাবতেও পারবে না যে কোথায় কোনখানে এই রুটটা আছে। গেম ইজ ওভার সর্বজয়া। আর নয়, এবার ক্ষন্ত দাও, দিয়ে বাক্স প্যাঁটরা গুছিয়ে চলে যাও, নইলে তোমাকে এখান থেকে টেনে হিঁচড়ে বার করতে আমার খুব খারাপ লাগবে। টেনে হিঁচড়ে বার করে দেওয়ার কথা ভুলে যান, একবার ছুতে বলুন তো, টাচ করে দেখতে বলুন। তার আত্মবিশ্বাসে এমন চির ধরবে যে ইম্যাজিনও করতে পারছেন না। একটা বাড়ির বউ, তাকে কিছু লোক অপমান করছে। যাই হোক, কাল পরশু আমি আমার মেয়ের ভাত কাপড় আর ফুলসজ্জা নিয়ে ব্যস্ত থাকবো, তারপর না হয় আপনার সঙ্গে কথা বলবো। আসলে কি জানেন তো দাদা, আমাদের পরিবার একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়ে আছে। আপনারা চেষ্টা করছেন আমাকে সরিয়ে দেওয়ার, যাতে বিজনেস আমি না করতে পারি। একটা বাড়ির বউ কেন এত বড় একটা অর্ডার পাবে? একটা বাড়ির বউ কেন সকলকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাবে? একটা বাড়ির বউ কেন বিজনেস সামলাবে? একটা বাড়ির বউ কেন বাড়ির পুরুষের কথা শুনে বাধ্য মেয়ের মতো ঘরে বসে থাকবে না, তাই তো? সেটাই আপনাদের লেগেছে, তার জন্য এত বড় খারাপ কাজটা করলেন যে আমি বাড়ি বন্ধক রাখলাম, সেটাকে কিনে নিয়ে নিজেদের কুক্ষিগত করলেন। কিন্তু এটা করে কিচ্ছু করতে পারবেন না। আমার কিন্তু খারাপ লাগছে তোমার কথা ভেবে, যে তুমি এখনো ভাবছো যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু কিছুই ঠিক হবে না। কিছু ঠিক হয় না জয়া। আমার নাম সর্বজয়া। আমি সবকিছু জয় করতে শিখেছি যেদিন প্রথম আমার স্বামীর মাথায় মস্ত ঝাড় পড়ল, সেই দিন। সেই দিন থেকে আমি নিজেকে পাল্টাতে শিখেছি। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি কি যন্ত্রণা পেয়েছিলাম, এখনো কি যন্ত্রণা পাই। আপনি যে আমার ভাসুর ঠাকুর, উষান যে আমার দেওর, রাজীব যে আমার ভাসুরপো, মানিনী দিদি আমার যা, তাই না? তার প্রত্যেকে উঠে পড়ে লেগেছে কিভাবে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। খুব স্বাভাবিক, কারণ $1 মিলিয়ন ইনভলভ এর সাথে। যে টাকা বিদেশ থেকে আসছে সেটা থাক, বিদেশ থেকে যে টাকাটা আসবে সেটা আমার অ্যাকাউন্টে আসবে, আর সেই কাজটা আমি ডেলিভারি করব। পারবে না তুমি। সিঙ্গাপুরের অর্ডারটা তুমি আর ডেলিভারি করতে পারবে না। পারবো। মেয়ের ভাত কাপড় আর ফুলসজ্জাটা হয়ে যেতে দিন, তারপর দেখবেন সর্বজয়ার আসল রূপ। কি হলো? কি বললো? এখনো আত্মবিশ্বাসী,
ওর ধারণা ও খেলাটা ঘুরিয়ে দিতে পারবে। তোমার কি মনে হয়? কোনো জায়গায় নেই, কোনো চান্সই নেই। শি ইজ ফিনিশড। বাকি জীবনটা ওকে বস্তিতেই কাটাতে হবে সঞ্জয়কে নিয়ে। জানো, আমার ভাইটার জন্য আমার কষ্ট হচ্ছে। কষ্ট পেও না। এসো। এক কাপ চা পাঠাও। চায়ের সঙ্গে যে আমি বিস্কুট খাই, সেই বিস্কুট কি হলো? কথা কানে কি? সর্বজয়া চৌধুরী? হ্যাঁ, সর্বজয়া চৌধুরী। যাকে সর্বহারা বানাতে আপনি উঠে পড়ে লেগেছেন মিস্টার বিরূপাক্ষ। না সর্বজয়া, আসলে ব্যাপারটা হয়েছে। সর্বজয়া নয়, সর্বজয়া ম্যাডাম। হ্যাঁ, কিন্তু আপনি দরজা দিয়ে দিয়েছেন কেন? চায় সিপ দিন। হ্যাঁ চায় সিপ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আপনি এখানে কেন? আমার স্টাফ? কেউ আসবে না, কেউ আসবে না। আমার বাড়িতে অনুষ্ঠান আছে, বরং আমারই তারা আছে। ভাত কাপড় আছে, আমার মেয়ের ভাত কাপড় আছে। মেয়ের বিয়ে দিয়েছি রাত্রিবেলা, খুব বিপদে পড়েছি। আমি 90 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি বিরূপাক্ষ বাবু, এবং বাকি 2,10,00,000 চেক আপনি আমাকে দিয়েছেন, যেটা আমি জাস্ট ব্যাংকে ড্রপ করেছি। 3 ঘন্টার মধ্যে ক্লিয়ার হওয়ার কথা। হাতে মাত্র আর আধ ঘন্টা সময় আছে। হ্যাঁ, আধ ঘন্টা। আর আমি জানি ঠিক আধ ঘন্টার মধ্যে চেকটা বাউন্স হয়ে ফিরবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি জানি আপনাকে। জঙ্গলের মধ্যে সিংহীর অ্যাটিটিউড আমি জানি, সিংহীর ব্যবহারও আমি জানি, আর আপনার মতো কুৎসিত নেকড়ের ব্যবহারও আমি জানি। আপনি আপনি কি বলতে চাইছেন? চেকটা যেন বাউন্স না করে মিস্টার বিরূপাক্ষ। কিসের চেকের কথা বলছেন আপনি? কি আজে বাজে বলছেন? চেকটা যেন বাউন্স না করে। চেকটা যদি বাউন্স করে তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। আজই যদি নবীন শর্মার কাছে চেকটা ক্রেডিট না হয়, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করুন। আপনি কি চাইছেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? মেরে ফেলে দেব।
মেরে ফেলে দেবেন মানে? আমি সিকিউরিটিকে ফোন করছি। ফোন ডেড। হ্যাঁ বলছি না ফোন ডেড। হ্যাঁ, ফোন ফোন কি করে ডেড হলো? আমি তারটা কেটে দিয়েছি। কি করছেন আপনি বুঝতে পারছি না, কি চাইছেন আপনি? দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে বিরূপাক্ষ বাবু। এক্ষুনি ব্যাংকে ফোন করুন, এক্ষুনি ব্যাংকে ফোন করে বলুন চেকটা যেন ক্লিয়ার হয়ে যায়। চেক যদি ক্লিয়ার না হয় 8 ঘন্টার মধ্যে আপনি শেষ, আমিও শেষ। আমি শেষ মানে? আমি শেষ মানেটা কি? যেই চাটা আপনি তাড়িয়ে তাড়িয়ে সিপ করে খেলেন তার মধ্যে লো ডোজের এমন পয়জন দেওয়া আছে 8 ঘন্টার মধ্যে সেটা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে। এর বিজ্ঞানসম্মত নাম আমি বললাম না। 8 ঘন্টার মধ্যে আপনি যদি হাসপাতালে না পৌঁছান তাহলে কিন্তু আপনি মারা যাবেন। কি বলছেন সর্বজয়া চৌধুরী? কি বলছেন আপনি? আমি বিষ খেয়েছি মানে? হ্যাঁ, আপনি বিষ খেয়েছেন। চিৎকার করবো, বাঁচাও বাঁচাও! কোনো লাভ নেই। 19 তলার উপরে দাঁড়িয়ে আছেন আপনি। আপনার অফিসটা টপ ফ্লোরে। আপনি যদি আমাকে মেরেও পালাতে চান তাহলে কিন্তু 19টা তলা সিঁড়ি দিয়ে নামতে হবে। সেটা কিন্তু অনেকটা সময় লাগবে। সিঁড়ি বেয়ে নামতে হবে মানে? লিফট আউট অফ অর্ডার। লিফট আউট অফ অর্ডার কি করে? সামান্য 2 মিনিটের কাজ। আমার বস্তিতে কিছু সাঙ্গপাঙ্গ আছে, মাখন, নন্টে, তন্ময়, বুবাই, ওরা আছে। কে? তন্ময়? হ্যাঁ জয়া পিসি। লিফট আউট অফ অর্ডার তো? হ্যাঁ পিসি, লিফট আউট অফ সার্ভিস। এবার ভাবুন। কি বলছেন? কি বিষ খেয়েছি মানেটা কি? এই ওষুধ রয়েছে আমার কাছে, আপনি এক্ষুনি খেলে বাঁচতে পারেন। আমার ওষুধটা দিন, এক্ষুনি দিন ওষুধটা আমাকে। আমাকে ওষুধটা দিন, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। না, আমিও মরতে চাই না, আমিও ঘুরে দাঁড়াতে চাই। একটা 8 প্রহরে বাঙালি গিন্নির এভাবে স্বপ্ন নষ্ট করতে পারেন না আপনি। আমি সিঙ্গাপুরে মিস্টার লিয়ের সঙ্গে পর্যন্ত কথা বলেছি। আমি প্রমাণ করতে চেয়েছি যে পৃথিবীতে যারা সত্যিকারের অত্যাচারিতা, যারা সত্যিকারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেককে শেখাতে যে আমি পারি। আর আমাকে দেখে তারা উদ্বুদ্ধ হবে, উজ্জীবিত হবে যে তারাও পারে। কি করতে হবে আমাকে? আমাকে বাঁচান, আপনি বাঁচুন। हेलो, मैनेजर को फोन दो। हाँ, क्या भास्करन? यू डू वन थिंग, वो हमारा वो मेरा जो चेक है ना उसको क्लियर करवा दो। अरे जैसे भी हो क्लियर कर दो। अरे यू जस्ट डू इट, इट्स अर्जेंट भास्करन। अरे कुछ सोचो मत, उसको क्लियर कर दो। ठीक है ठीक है। 5 মিনিট হয়ে গেল, আমি মরে যাব। চেক যদি ক্লিয়ার না হয় তাহলে আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। চেক বাউন্স হলে নবীন শর্মা আমার অর্ডারটা রিজেক্ট করে দেবে, আর আমিও পথে বসে যাব। আমাকে মারবেন না প্লিজ। মাত্র এই কটা টাকায় বিক্রি হয়ে গেলেন? হ্যাঁ, এত চিপ কেন আপনারা, এত সস্তা কেন?
সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে বিক্রি হওয়ার জন্য। আপনি বিক্রি হচ্ছেন কেন? ওষুধটা দিন আমাকে। আপনার হাতে আর 20 মিনিট সময়, আমার হাতেও 20 মিনিট সময়। জামাই বাবু, যদি সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকো, নিজের টাকায় বউ ভাত করে দেখাও। হ্যাঁ, হ্যাঁ, নিজের টাকায় ভাত কাপড় করো না। হ্যাঁ, তার জন্য চাল ডাল সবজি মাছ যা যা লাগে আর কি, সেগুলো সব কিনে আনবে। তোমার বউয়ের জন্য একটা শাড়ি কিনে আনবে। পারবে তো? পারবে না? পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি জাস্ট একটা ওয়ার্থলেস ছেলে। কিসের লোভে এ বাড়িতে ঢুকেছ আমরা জানি, জানি। লাভ হবে না। হ্যাঁ, তুমি যে লোভে ঢুকেছ, সেই লোভ, সেই আশা তোমার পূরণ হবে না। কিসের লোভে? টাকার লোভে? বড় বিল্ডিং দেখেছো না, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার জয়া পিসি। নো 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 নো, জয়া পিসি বলছো কেন? এখন তো ওর মা। মা বলো, মা। সরি সরি সরি, মা মা, জয়া মা, তোমার শাশুড়ি মা। কিন্তু তোমার শাশুড়ি মা তো শেষ, আর তাই তোমার বাড়া ভাতে ছাই পড়েছে। তুমি এখন কিচ্ছু করতে পারবে না। আছে তোমার সেরকম পয়সা আছে নাকি যে তোমার বউকে তুমি খাওয়াতে পারবে? আছে? সঞ্জয় চৌধুরীর মেয়ে যে ধরনের পোশাক আশাক পরে, যে ধরনের শাড়ি পরে, সেই শাড়ি তুমি কিনে আনতে পারবে? পারবে তুমি? পারবো। রিয়েলি? বেশ, তাহলে কিনে এনে দেখাও। দেখাও তুমি কেমন এই চৌধুরী বাড়ির জামাই হয়েছো। কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি আমি। কিন্তু কোথায়? শোনো শোনো, কি হলো? কি বলেছো ওকে তোমরা? না না, ওকে বোঝালাম, ওকে বোঝালাম তুমি কোন ফ্যামিলিতে বিলং করো, ও কাকে বিয়ে করছে সেটা একটু বোঝালাম ওকে। আমার গলাটা কেমন করছে, শুকিয়ে যাচ্ছে। আমি জল খাবো, জল খাবো। জল খেলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, দ্রুত মরবেন আপনি। ঠিক আছে, নিন। তাহলে আমি এখন কি করব? আমি মরে যাব? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কি হলো? চেক ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার বিরূপাক্ষু। আর ওষুধটা? এই নিন, মাল্টিভিটামিনের গুলি। কি বলছেন? কি মাল্টিভিটামিন মানে? আসলে একটু নাটক করলাম আর কি। পড়াশুনো তো আপনার বিশেষ নেই যে আমি বিষ দেবো আপনাকে, আর সেই বিষের প্রতিষেধক নিয়ে আমি পকেটে ঘুরে বেড়াবো। এত ক্ষমতা বোধহয় কারোর খুব একটা হয় না, তাই না? আপনার কি মনে হয় আপনি একজন মাথা মোটা নিরেট লোক, একদম নির্বোধ বলতে যা বোঝায়? কি বলছেন? কি? হ্যাঁ, আমি আপনাকে বিষ খাওয়াবো চায়ের সঙ্গে মিশিয়ে? আমি প্রতিষেধক নিয়ে ঘুরে বেড়াবো? অত বিদ্যে আমার নেই। আমি বাড়ির গিন্নি, রান্না বান্না করি, সন্তানের প্রতিপালন করি।
তবে হ্যাঁ, আমি চিকিৎসা শাস্ত্র জানি না, তবে বুদ্ধিযস্য বলন্তস্য জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর লিপটা কিচ্ছু হয়নি। চলো জয়া পিসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, বাড়িতে আমার অনুষ্ঠান আছে জানেন, মানে আমার মেয়ের ভাত কাপড় আছে। যদি রিসেপশন দেওয়ার মতো সামর্থ্য হয় আমি আপনাকে ডাকবো, আসবেন, সামর্থ্য মতো খাওয়াবো। চলি। ভবিষ্যতে কোনো মানুষ, সে মহিলাই হোক আর পুরুষই হোক, দু চোখে স্বপ্ন নিয়ে যদি আপনার কাছে আসে এবং সে সবকিছু যদি আপনার কাছে রাখে, তাদের ঠকাবেন না যেভাবে আমাকে ঠকিয়েছেন।